প্রতিদিন লক্ষ লক্ষ টয়লেট পেপার কিভাবে তৈরি হয়? টয়লেট পেপার ফ্যাক্টরিতে যখন আপনি ঢুকবেন, প্রথমেই আপনার চোখে পড়বে একটা বিশাল আকারের রোল ফর্মিং ইউনিট, যেটা মেঝে থেকে প্রায় 2 তলার সমান উঁচু। এখান থেকেই মূল উৎপাদন প্রক্রিয়ার সূচনা হয়। এই মেশিনে ঢোকার আগে কাঁচামাল হিসেবে যে জিনিসটি আসে সেটি হচ্ছে সেলুলোজ ফাইবার। এটি আবার তৈরি হয় রিসাইকেল করা পুরনো কাগজ কিংবা কাঠের গুঁড়ো থেকে প্রক্রিয়াজাত করে। এসব কাঁচামাল বড় বড় হাইড্রো পুম্পার মেশিনে পানির সঙ্গে মিশিয়ে এক ধরনের ঘন ময়লাযুক্ত ফাইবার স্লারি তৈরি করা হয়। এই স্লারি বিশুদ্ধ করার জন্য প্রথমে কয়েকটি ফাইবার ক্লিনিং ট্যাঙ্কে পাঠানো হয়। সেখানে থেকে পরপর কয়েক ধাপে ছেঁকে ফেলা হয় ধাতব কণা, রঙিন অংশ এবং প্লাস্টিক জাতীয় অনুপযুক্ত জিনিসগুলো। এরপর শুদ্ধ সেলুলোজ মিশ্রণ চলে যায় একটি স্টক প্রিপারেশন ইউনিটে। এই স্টেজে এসে মেশিন নিজে থেকেই ফাইবার স্লারির ঘনত্ব ও আর্দ্রতা কন্ট্রোল করে। এরপর এটি প্রবেশ করে ফোর ড্রায়ার নামের বিশাল একটি যন্ত্রাংশে, যেটা অনেকটা একটি ফ্ল্যাট বেল্ট কনভেয়ারের মতো কাজ করে। এখান থেকে শুরু হয় মূল গঠন প্রক্রিয়া। ফাইবার মিশ্রণটি এই চলমান বেল্টের উপর ছড়িয়ে দেওয়া হয় একেবারে পাতলা চাদরের মতো, যেন একটা ভেজা ফিনফিনে কাপড় বিছানো হয়েছে। এরপর বিশাল আকৃতির ভ্যাকুয়াম সিস্টেম বেল্টের নিচ থেকে টেনে নেয় পানি, ফলে উপরিভাগে তৈরি হয় একটা হালকা পাতলা আর্দ্র কাগজের স্তর। এই স্তর এরপর সরাসরি চলে যায় প্রেস রোলার সেকশনে। এখানে দুটো ভারী রোলারের মাঝে দিয়ে এই কাগজের স্তরকে প্রবাহিত করা হয় অত্যন্ত উচ্চ চাপ আর ঘর্ষণে, যাতে ভেতরের পানি আরও বের হয়ে যায় এবং ফাইবারগুলো একে অপরের সঙ্গে মিশে শক্ত মজবুত কাঠামো তৈরি হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ড্রাইং সেকশন। এখানে একাধিক স্টিল ড্রাম বা সিলিন্ডার ঘূর্ণায়মান অবস্থায় থেকে কাগজের উপর অত্যাধিক তাপ প্রয়োগ করে। সাধারণত তাপমাত্রা থাকে 80 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই পর্যায়ে কাগজ পুরোপুরি শুকিয়ে যায় এবং মেশিনের ভেতর দিয়ে যাওয়ার সময় চামড়ার মতো ঝকঝকে ও নরম হয়ে ওঠে। ড্রাইং সেকশনের পরে চলে আসে এমসিং ইউনিট। এখানে দুটি রোলারের মধ্য দিয়ে কাগজটি এমনভাবে চালানো হয় যাতে এর উপর বিভিন্ন ডিজাইন তৈরি হয়, যেমন ছোট ছোট ফুল, ডট বা সোজা রেখার মতো প্যাটার্ন। এই প্যাটার্ন শুধু সৌন্দর্যের জন্য না, বরং এর ফলে টয়লেট পেপারের গ্রিপ ও শোষণ ক্ষমতা অনেক বেড়ে যায়। এরপর এই কাগজ জাম্বো রোলে গুটানো হয়। প্রতিটি জাম্বো রোলের ওজন হতে পারে 600 কেজি থেকে 1 টনের কাছাকাছি। জাম্বো রোল প্রস্তুত হয়ে গেলে সেগুলোকে কেটে কেটে ছোট ছোট সাইজে রিওয়াইন্ডিং ইউনিটে পাঠানো হয়। এই ইউনিটে বড় রোল থেকে ছোট রোলগুলো তৈরি হয় নির্দিষ্ট দৈর্ঘ্য অনুযায়ী। এক একটি মেশিন 1 মিনিটে 30 থেকে 40টি রোল কাটতে সক্ষম। এরপর এসব রোল অটো কাটার ইউনিটে যায়। সেখানে রোলগুলো সমান দৈর্ঘ্যে ছেঁটে ফেলা হয় এবং প্রতিটি শেষ মাথায় গ্লু প্রয়োগ করে গুটিয়ে রাখা হয়। এই ধাপ শেষে রোলগুলো চলে যায় প্যাকেজিং ইউনিটে। এখানে পুরোপুরি স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটি রোল প্লাস্টিক র্যাপে মোড়ানো হয় এবং 6 বা 12টি করে রোল একসঙ্গে একটি ইউনিট প্যাকেট তৈরি হয়। এসব প্যাকেট পরে বেল্ট কনভেয়ারের মাধ্যমে সোজা চলে যায় কার্টুন ফিলিং মেশিনে। সেখানে কাস্টম সাইজের কার্টুনে ঢুকিয়ে অটোমেটিক সিল করে ফেলে। প্রতিটি ধাপেই বিভিন্ন সেন্সর, পিএলসি কন্ট্রোল সিস্টেম এবং কোয়ালিটি স্ক্যানার কাজ করে। কাগজের রং